দেয়া জাতির সূর্য সন্তানদের স্মরণ করছে গোটা দেশ এবং বিশ্বের বিভিন্ন জায়গায়ও এই বিনম্র শ্রদ্ধার যে আয়োজন সেটি চলছে। এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে যেতে চাই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী সাজিদ আরাফাত এবং সহকর্মী তানজিলা খান মিম। তন্ময়, অন্যান্য বছরের মতো এবছর আসলে যেমনটা আমরা দেখি যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস বা শহীদ দিবস পালনের ক্ষেত্রে প্রভাত ফেরি থেকে শুরু হয়ে এই সময়ও কিন্তু আমরা সাজিদ অন্য বছরগুলোতে দেখেছি সাধারণ মানুষ, সকল রাজনৈতিক ব্যক্তিবর্গ বা রাজনৈতিক সংগঠন কিংবা সামাজিক সংগঠনের যারা কর্মীরা থাকেন তারা কিন্তু ফুল নিয়ে আসতে থাকেন। কিন্তু এবছর হয়তো শুক্রবার থাকায় কিন্তু সকাল পর্যন্ত অনেক জনস্রোত দেখা গিয়েছিল। 12টার পর থেকে কিন্তু সেই মানুষটা ধীরে ধীরে করে কমতে শুরু করে এবং এখন কিন্তু বলা যায় একদমই তেমন কোনো মানুষ নেই। যারা বাহিরের হকার রয়েছেন, যারা সকালে এসেছেন এদিকে ঘোরাঘুরি করছেন এবং কিছু স্বেচ্ছাসেবীরা রয়েছেন যারা এখানে কাজ করছেন এবং এই যে পুরো বেদি কিন্তু ফুল দিয়ে সাজানো হয়েছিল, আলপনাগুলো ফুল দিয়ে একদমই ভরাট করা হয়েছিল, সেগুলোও কিন্তু এখন পরিষ্কার করা হয়েছে। হয়তো আবারও কিছুক্ষণ পরে বা বিকেলের দিকে অনেকে উৎসুক জনতা যারা থাকবেন, যারা আজকের দিনটা ছুটির দিন, যেহেতু সরকারি ছুটির দিন, যারা ঘুরে বেড়াবেন তারা হয়তো আসবেন। আপনি যে বিষয়টি বলছিলেন যে অন্যান্য বছর আমরা দেখেছি আমাদের এই আয়োজনটি কভার করার অতীত অভিজ্ঞতা রয়েছে, তখন কিন্তু দেখেছিলাম যে দুপুর 2টা, 2:30, 3টা পর্যন্ত কিন্তু মানুষের একটা ঢল ছিল, মানুষ ফুল নিয়ে এসে এই শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করত। তবে এবার আমরা শুক্রবার হয় আপনি যেটি বলছিলেন এটি একেবারে বাস্তবিক অর্থেই আমরা সেটি দেখলাম যে 12টার পর থেকেই লোকজনের আনাগোনা কমতে শুরু করেছে এবং দুপুর 1টার কিছু পরে এখানে যে আনুষ্ঠানিক ঘোষণা মঞ্চ রয়েছে সেই ঘোষণা মঞ্চ থেকে কিন্তু সবাইকে ধন্যবাদ জানিয়ে দেওয়া হচ্ছে, অর্থাৎ তারা কিন্তু সেটি আনুষ্ঠানিকভাবে সমাপনী ঘোষণা করেই তারা এখান থেকে চলে গিয়েছে। এরপরে আমরা দেখছি যে বিচ্ছিন্নভাবে কিছু মানুষ যারা এই 21শে ফেব্রুয়ারিতে এই শহীদদের শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে এখানে শহীদ মিনারে এসেছেন বা ঘোরাঘুরি করছেন আশেপাশে, তাদেরকে দেখেছি তারা এসে এখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। এমনিতে আনুষ্ঠানিকভাবে যে সামাজিক সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক সংগঠন, তারা কিন্তু 12টার মধ্যেই সবকিছু শেষ করে গিয়েছেন। এবং আরেকটি বিষয় বলছিলেন যে ছুটির দিন 21শে ফেব্রুয়ারি এমনিতেই সরকারি ছুটির দিন, তার উপরে শুক্রবার, এছাড়া বইমেলা হচ্ছে, 21শের বইমেলা, সেদিকটাও কিন্তু মানুষের আনাগোনা একটু বেড়েছে। সেই বইমেলায় এই দিনে ঘুরতে যাওয়ার একটি প্রবণতা থাকে, সেটিও আমরা দেখতে পাচ্ছি এবং এই সময়টার পর থেকে কিন্তু সেই বইমেলাতেই আরো মানুষের ঢল নামবে। এবং এই যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমরা পালন করছি, সেখানে একটা ছোট্ট বার্তা আসলে আমরা দেওয়ার চেষ্টা করব। সাজিদ, এই যে আমরা ভোর থেকে কথা বলছিলাম, প্রভাত ফেরির মধ্য দিয়ে সাধারণ মানুষ যারা এসেছেন আসলে সকলে মিলেই কিন্তু চেষ্টা করছেন বা এই দিবসটি পালন করছেন। তাই এই যে শহীদদেরকে শ্রদ্ধা জানানোর যে সেটা শুধুমাত্র দিবস কেন্দ্রিক না হয়ে আমরা যদি সারা বছর জুড়ে আমাদের মননে এটা ধারণ করি, তাহলে কিন্তু আসলে এই শ্রদ্ধাটা আসলে তাদের প্রতি আরো বেশি জানানো হয়। কারণ আমরা আমাদের ভাষাকে সম্মান করা হবে এতে করে, বা আমাদের ভাষা যেন রক্ষা পায়, আমাদের ভাষাকে যেন আমরা শ্রদ্ধা করি, সেটি আসলে আমাদের নিজেদেরই কিন্তু দেখভাল করার দায়িত্ব। এটি নিয়ে আমি অনেকক্ষণ ধরে কথা বলছিলাম সকাল থেকেই। আমরা এখানকার যে জনসাধারণ এসেছেন, বিভিন্ন বয়সের মানুষ, তাদের সাথেও কথা বলেছি, তারাও এটি বলছিলেন যে শুধু দিবস কেন্দ্রিক নয়, বাংলা ভাষার মর্যাদা, বাংলা ভাষার যে গৌরবান্বিত অধ্যায় রয়েছে সেটি যেন যুগ যুগ ধরে আরো বজায় থাকে এবং এই যে যতদিন বাংলাদেশ থাকবে ততদিন এই 21শের যে চেতনা, সেই 21শের চেতনা আমাদের মধ্যে বিরাজ করবে, নতুন প্রজন্মের মাঝে বিরাজ করবে। এমনটাই কিন্তু এখানকার যে জনসাধারণ যারা এসেছেন, সাধারণ মানুষ, শিক্ষার্থী থেকে শুরু করে অন্যান্য পেশাজীবী, সবাই কিন্তু এক বাক্যে এটি বলেছেন যে এই 21শের চেতনাকে ধারণ করেই কিন্তু আমাদের এগিয়ে যেতে হবে। মিম, সাজিদ, আমরা এই বিষয়গুলো নিয়েই কথা বলছিলাম। এই ছিল এখন পর্যন্ত আমাদের কাছে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সর্বশেষ। আরএফএল ওয়াটার পাম্পের অটো থার্মাল টেকনোলজি, যা বেশি হিটে নষ্ট হয় না, শতভাগ মসৃণ।